পশ্চিমবঙ্গের সুন্দরবন। আজকে যে সুন্দরবনটি দেখতে পাওয়া যাচ্ছে সেই সুন্দরবনটি আজ থেকে বহু বছর আগে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শুরুতে বর্তমানের থেকে প্রায় দ্বিগুণ আকৃতির ছিল। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে। গুড মর্নিং, নতুন বছরের সকলকে অনেক অনেক অভিনন্দন। আবার পোস্ত আজকে আমরা চলে এসেছি ক্যানিংয়ে। ক্যানিং থেকে আজকে যাব আমরা সুন্দরবন। তো সেই জার্নিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। গির অরণ্য ঘুরে দেখার পর আমাদের ইচ্ছা ছিল সুন্দরবন ঘুরে দেখার, আর তার সুযোগ করে দেয় বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আমরা এগিয়ে গেলাম সুন্দরবনের পথে, আর তার জন্য যেতে হয় এই কোতখালি লটে। বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেল 37 বছর ধরে এই সুন্দরবনের সংগ্রামের মধ্যে এগিয়ে চলেছে, মানুষদের পরিষেবা দিচ্ছে ঘুরে দেখার। লঞ্চ ছাড়ার পরে আমাদের চলে এলো গরমা গরম পেটাই পরোটা, রসগোল্লা আর তার সঙ্গে ডাল। তো আমরা এখন এসে পৌঁছালাম গোসাবাই। এখানে আছে হচ্ছে একটা বাংলো আর রবীন্দ্রনাথের এখানে বাংলো রয়েছে, আমরা সেখানে যাব। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আর একটা বিষয় আমাদের জানাই যে এখানে আসতে গেলে কিন্তু একটা নো প্লাস্টিক জোন, এখানে কিন্তু প্লাস্টিকের কোনো জিনিস আনবেন না, ফাইন কিন্তু হয়ে যাবে। বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সাথে আমরা প্রথমে দেখলাম লণ্ঠন সাহেবের বাংলো। লণ্ঠন সাহেবের বাংলো আসলে স্যার ড্যানিয়েল ম্যানিকেন হ্যামিল্টনের বাংলো, যা গোসাবায় অবস্থিত। 1903 খ্রিস্টাব্দে হ্যামিল্টন সাহেব এই সুন্দরবনের এই অংশে আসেন। বাংলো দেখে আমরা হাঁটতে লাগলাম অদূরেই বেকন বাংলোতে, যেখানে রবীন্দ্রনাথ থাকতেন। 5 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সেই বাংলোর ভেতরে। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের উদ্যোগে 1903 থেকে 1907 সালের মধ্যে এই অংশে জঙ্গল পরিষ্কার করে জনবসতি গড়ে ওঠে, আর সেই কাজ দেখবার জন্য ছুটে আসতেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন অযত্নে থাকার পর প্রশাসনের সহায়তায় সুন্দরভাবে সেজে ওঠে এই বাংলো বাড়িটি। ওদিকে ডাক পড়ে গেছে বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের ম্যানেজার সাহেবের। বললেন লঞ্চে উঠতে। ভিডিও ঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়লো। গন্তব্য পাখিরালয়। শীতের মিঠে রোদ গায়ে মেখে আমরা তখন খাচ্ছি আমুদে মাছ ভাজা। ভাবছি আহা, জীবনটাই এক আনন্দের। আর সামনেই খাঁড়ি পথ। আর এই দেখতে দেখতে দুপুরের খাবারের সময়টাও হয়ে গেল। ছিল 2 রকমের মাছ, বেগুন ভাজা। ব্রাভো বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেল, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পরিষেবা দেওয়ার জন্য। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, আমাদের খুব ভালো ট্রিপ হয়েছে। তোমরাও আসো, খুব এনজয় হবে। কিরে, রান্না কেমন হয়েছে? খাওয়া দাওয়া শেষ করে আমার চোখ চলে গেছে দূরে ওই জঙ্গলের দিকে, বাঁদরের লাফালাফির দিকে। আর ভাবলাম যদি বাঘ দেখা যায়। মনটা হতাশ হচ্ছিল। সূর্য দিকে অস্ত যাচ্ছে, কিন্তু বাঘের দেখা কই রে। নদীর বুকে অনেকটা সময় পার করে আমরা এসে পৌঁছালাম পাখিরালয়ে। শরীর তখন অবসন্ন। আমাদের জন্য বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেল রেখেছিল সুবন্দোবস্ত। শরীর এলিয়ে দিলাম বিছানায়, কিন্তু চমক তখনও বাকি ছিল। বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেল সন্ধ্যাবেলায় রেখেছিল স্থানীয় ঝুমুর শিল্পীদের নাচ। দেখুন সেটি। সুন্দরবন এক কঠোর পরিশ্রমের জায়গা, আর সেই জায়গায় ঝুমুর নাচ দেখতে পাওয়া কপালের। আর এইভাবেই বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেল শুধুমাত্র যাত্রীদের পরিষেবা নয়, সুন্দরবনের পরিশ্রমী মানুষদের কথা চিন্তা করে এই সুযোগ তাদের সামনে এনে দিচ্ছেন। রাত তখন অনেকটাই। আমরা গেলাম অন্ধকারের রূপ দেখতে। কুটকুটে অন্ধকার। এদিকে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। কনকনে ঠান্ডার মধ্যে বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেল যাত্রীদের কথা মাথায় রেখেছিলেন গরমা গরম খাবার, ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল স্যালাড আর
চিলি চিকেন। খাওয়া দাওয়া পর্ব সাঙ্গ করে ঘুমাতে গেলাম, দিলাম টানা ঘুম। জঙ্গল ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আমরা এসে পৌঁছালাম সজনেখালিতে। এটা হচ্ছে এটা আছে সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে পারমিশন নিতে হয়, তারপরে ভেতরে যেতে হয়। আমরা এখন আসি সজনেখালিতে। সজনেখালিতে এখানে সাইট সিন হবে, জঙ্গলের ভেতরে যাব আমরা, তার জন্য এখন পারমিট করানো হচ্ছে। তো সবাই আমরা একসঙ্গে আছি, ভীষণ মজা করছি। আর আজকে কি কি থাকছে পর্বে সেগুলো দেখতে থাকুন, আর ভালো লাগবে আশা করছি। পারমিশন করিয়ে আমরা আস্তে আস্তে ঢুকতে লাগলাম এই জঙ্গলের দিকে। সঙ্গে ছিল সরকারি গাইড, এরা সুন্দরবনের স্থানীয়। ঢুকেই চোখ পড়ল এই কচ্ছপে। এরা কিন্তু সুন্দরবনের বিরল প্রজাতির কচ্ছপ। সুন্দরবনের এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। তারা যেন এই পৃথিবীর বুক থেকে হারিয়ে না যায়, তাই জন্য ব্রিডিং সেন্টার এটা। আর অদূরেই শুয়ে রয়েছে কুমির। গাইডদের কাছ থেকে জানতে পারলাম সুন্দরবনকে 3টি অংশে ভাগ করা আছে। প্রথমটি স্যাঞ্চুরি, দ্বিতীয় বাফার জোন এবং তৃতীয় হচ্ছে কোর এরিয়া। আমরা এখন রয়েছি স্যাঞ্চুরিতে, ইউ আর হিয়ার। এরপরে আমরা আস্তে আস্তে আরও ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। কোর এরিয়াতে কিন্তু যাওয়া নিষিদ্ধ। সুন্দরবন যে 34% পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে কিন্তু সুন্দরী গাছের সংখ্যা কম। বাংলাদেশের সুন্দরী গাছের সংখ্যা তুলনামূলক বেশি। সজনেখালিতে জল খাওয়ার পর্ব শেষ করে আমাদের গন্তব্য থাকবে সুধন্যখালিতে। আমরা এসে পৌঁছালাম একটু পরেই সুধন্যখালিতে। সুধন্যখালিতে পা দিয়েই প্রথমেই চোখ পড়ল বনবিবি এবং দক্ষিণ রায়ের দিকে। জঙ্গলের মানুষরা মৌ এবং কাঠ সংগ্রহের জন্য যেতে গেলেই এনাদেরকে পুজো করে যান। সুন্দরবনের এই অঞ্চলে রয়েছে, অর্থাৎ সুধন্যখালিতে রয়েছে বিশাল ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমরা সুন্দরবনের বিস্তৃত জঙ্গলকে দেখতে পাই। এছাড়াও রয়েছে বিভিন্ন গাছপালা যা সুন্দরবনের বৈশিষ্ট্যকে তুলে ধরে। এর মধ্যে অন্যতম হল সুন্দরী, গেওয়া, গরান, পশুর, বাইন, হিতাল, গোলপাতা। এছাড়াও রয়েছে অন্যান্য অনেক গাছ। বাঘের দেখা পাওয়া কপালের, আর এখানে পড়ল দেখা বাঁদরের। বনেরা বনের সুন্দর, সত্যিই তো তাদের সেই স্থানটিকে রাখতে হবে। আর অদূরেই রয়েছিল কিছু হরিণের পাল। আর এই সমস্ত কিছু আমাদের ঘুরে ফিরিয়ে দেখালো বনলতা ট্যুরস এবং ট্রাভেলস। তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের বোট আবারও এগিয়ে চলল। আর অদূরেই দেখা যাচ্ছে হেতাল জঙ্গল। এখানেই মূলত বাঘ লুকিয়ে থাকে। হেতাল গাছের পাতা আর বাঘের গায়ের রং প্রায় অনেকটা একই, ক্যামোফ্লেজ করার জন্য আদর্শ। আমরা এসেছি বনলতা ট্যুরস এবং ট্রাভেলের সাথে। আপনারাও যদি আসতে চান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তো আমরা এখন এসে পৌঁছলাম দোবাকি ক্যাম্পে। এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, ব্রিজটা মধ্য দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলটা শুরু করতে চলুন, সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে 500 মিটারের একটা ব্রিজ। পুরো জঙ্গলটাকে, মানে জঙ্গলটার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন। অসম্ভব সুন্দর লাগছে ভিউটা দেখতে। পুরো মানে সুন্দরবনের পুরো জঙ্গলটাকে দেখা যায়। আর এখানে দেখুন প্রচুর বাঘের পায়ের ছাপ রয়েছে। ক্যামেরায় ঠিকঠাক আসছে কিনা আমি জানি না, তবে প্রচুর এখানে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। বাঘের পায়ের ছাপ তো দেখলাম, তারপরই দেখা মিলল অদূরে কিছু হরিণের দল। হালকা মিঠে রোদে তারাও যেন মনের সুখে ঘাস খাচ্ছে আর মিষ্টি জলের স্বাদ উপভোগ করছে। তার কারণ সুন্দরবনের প্রত্যেকটা খাড়ির জল কিন্তু নোনা। শীতের কনকনে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকে আয়োজন করেছিল সুন্দর সুন্দর রান্না। আজকে রান্নায় ছিল ডাল, ভাত, আলু ভাজা, মাটন। এ সমস্ত খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়ে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম নৌকো নিয়ে খাড়ির পথে। সুন্দরবনকে উপভোগ করার জন্য এই খাড়ির পথ পেয়ে নৌকা নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের জন্য করে দিয়েছিল। আর আপনারাও যদি খাড়ির পথ পেয়ে সুন্দরবনকে উপভোগ করতে চান তাহলে বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করুন। নম্বরটা আমি স্ক্রিনে শেয়ার করে রাখলাম। সুন্দরবনের জীবন কিন্তু যতটা সুন্দর মনে হয় ঠিক ততটা কিন্তু সুন্দর নয়। এখানে টিকে থাকতে গেলে সংগ্রামী সংগ্রাম, পশু থেকে মানুষ প্রত্যেককেই কিন্তু এখানে সংগ্রাম করে বাঁচতে হয়। নিস্তব্ধতারও একটা শব্দ রয়েছে,
চলুন সেটাই এবার উপভোগ করি। সুন্দরবন ভ্রমণের আজকে আমরা এখন তৃতীয় দিন। এখন আমরা খাঁড়ির মধ্যে রয়েছে, আর এর জন্য সৌজন্য বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেল। তো বনলতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের মাধ্যম দিয়ে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন অ্যান্ড সুন্দরবন ভ্রমণ আপনারা উপভোগ করবেন। খাড়ির পথ পেয়ে আমাদের নিয়ে চলেছে মাঝি ভাই আর একদিকে আর এক সৌন্দর্য দেখবার জন্য। আর সেখানে গিয়ে দেখলাম প্রকৃতি অপরূপ সাজে সেজে উঠেছে, শ্বাসমূলের উপরে সুন্দর সুন্দর ফুল। আর শুনলাম এটা নাকি কচি অবস্থায় শাক হিসেবে খাওয়া যায়। আর এরপর বনলতা ট্যুরস এবং ট্রাভেল যেটা দেখালো তা সত্যিই হৃদয়কে আরও সুন্দর করে তুলল। তুষার কাঞ্জিলালের দ্বারা সৃষ্ট এই স্বনির্ভর গোষ্ঠী, যারা সুন্দরবনের বাঘের হাতে মারা গিয়েছিলেন, তাদের বিধবা স্ত্রীরা এখানে নিজের হাতেই বুনছে তাঁতের জিনিস এবং নানা রকম দ্রব্য। এই সুন্দর স্থানটি দর্শনের পর এবার আমাদের ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। আপনারা যারা সুন্দরবনে ভ্রমণ করতে চান অবশ্যই যোগাযোগ করুন বনলতা ট্যুরস এবং ট্রাভেল। তাদের সুন্দর ব্যবহার আর সুন্দর আতিথেয়তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আপনারাও আসুন সুন্দরবনে। সুন্দরবনকে আরও সমৃদ্ধশালী করে তোলার দায়িত্ব আমাদের আপনাদের সকলের। সুন্দরবন ভ্রমণের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন।